আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। পুকুর ভরাটের অভিযোগ তুলে ক্ষোভ এলাকাবাসীর, সংসদের কাছে অভিযোগ জানালেন চুঁচুড়ার 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। চুঁচুড়ার 28 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট ও দখলদারির অভিযোগ নিয়ে উত্তাল হলো এলাকা। দিন কয়েক আগে ওই ওয়ার্ড পরিদর্শনে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা সরব হন দীর্ঘদিনের সমস্যা নিয়ে। এলাকাবাসীর অভিযোগ, ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ পুকুর কয়েক মাস ধরে ধাপে ধাপে ভরাট করে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পৌরসভা থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানালে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারীরা জানান, পুকুরটি শুধু জলাধার হিসেবেই নয়, স্থানীয় সংস্কৃতিরও অংশ ছিল। ওই পুকুরের ধারে প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হতো। এখন সেই জায়গাটিও দখল করে নেওয়া হয়েছে বলে দাবি তাদের। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এলাকাবাসীর অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। তিনি জানান, এই বিষয়ে আমি ইতিমধ্যে উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া যায় তা দেখা হবে। পুকুর ভরাটের মতো পরিবেশ বিরোধী ও বেআইনি কাজ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ আরও বাড়ছে স্থানীয়দের মধ্যে। তারা আশা করছেন, সাংসদের হস্তক্ষেপে সমস্যা সমাধানের দিকে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়লেও বাসিন্দাদের দাবির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ, যা কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমরা কনকশালী জোড়াপুকুর ধারের বাসিন্দা সবাই। আমরা দীর্ঘদিন ধরে এই পুকুরটা বুঝিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে এবং তার বিরুদ্ধে আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি। আমরা বিএলআরওর কাছে, ডিএম এর কাছে, এসডিওর কাছে, ইভেন এখানকার যে মাননীয় বিধায়ক রয়েছেন ওনার কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি। কিন্তু আমরা জানি না কোন অজ্ঞাত কারণে এটা পুকুর নামে দাগ নাম্বার ছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে চেঞ্জ করে বাস্তুতে কনভার্ট করা হয়েছে। সেটা আমাদের কাছে এই যে হচ্ছে 11 কাঠার উপর পুকুর, এটা পুরো বুঝে গেছে। এবং এটা দিয়ে সমস্ত বাড়ির এই পার্টটা পুরো বুঝেছে, এই পর্যন্ত ছিল, এইখান থেকে আর ওই দিকটা এখন পুকুর আছে, ওই দিকটা পুকুর মানে জলা জায়গা। এবং ওই পুকুরটা ওই যে ওইখান থেকে বুঝিয়ে জায়গাটা ওই এগিয়ে নিয়েছে। এবং এই বাড়ি, এই পুকুরটার সঙ্গে এখানে প্রায় গোটা 6-7টা বাড়ির আউটলেট রয়েছে দীর্ঘদিন ধরে। এবং উল্টো দিকে যে যত দুটো পুকুর আছে তার কানেক্টিভিটি রয়েছে। এই পুকুরটা হচ্ছে মাঝখানে, এই পুকুরটা দিয়ে জল পাস করে পাশের পুকুরে বর্ষাকালে পড়ে। বিধায়কের কাছে বলেননি? আমরা বিধায়ককে বলেছিলাম, উনি এসেছিলেন, এসে সবকিছু বললেন যে আমরা এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ করব এবং যিনি বিএলআরও এটা কাজটা করেছেন তার বিরুদ্ধে আমরা স্টেপ নেব। কিন্তু পরবর্তীকালে একদিন দেখলাম যে উনি এসে ওনার যিনি এই পুকুরটা প্রথমে কিনেছিলেন তার বাড়িতে গিয়ে বসে কি কথাবার্তা হলো জানি না। তারপর ওনারা দেখলাম পরের দিনকে এটাকে ঘেরা আরম্ভ করে দিয়েছে। এবং যখন আমাদের এখানকার কমিশনার ওনার কাছে গিয়েছিলেন যে এটা তো পুকুরটা আবার ঘিরতে আরম্ভ করেছে, তখন উনি বলেছেন নাকি যে তোমাকে এই ব্যাপার নিয়ে আর নাক গলাতে হবে না, আর এগোনোর দরকার। এবং পুকুরটা এইভাবে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকার জন্যে এখানে বিভিন্ন রকমের সাপ, কাঁকড়া বিছে, যত বাচ্চা বাড়ির আশেপাশে রয়েছে তাদের ভীষণ রকম অসুবিধা, বিষাক্ত সাপ এবং কাঁকড়া বিছে। আর এখানে পুজো হতো না? হ্যাঁ, ওই যে বেদিন, ওই যে গাছপালা গজিয়ে গেছে, পাঁচিল ঘেরা হয়ে গেছে, ওই যে গাছপালা গজিয়ে গেছে, ঘিরে দিয়েছে। এই যে পুজো হতো, পুজো হতো, পুরো সারাউন্ডিং ঘিরে দিয়েছে। এই তোরা সর না একটু বাবা, এটা বন্ধ করে পাঁচিল তোলা হলো, এটাই এই পুকুরের জলটা এই যে পাইপ দিয়ে যাচ্ছে। এখানে এসো।
26 বছর ধরে দুর্গাপুজো হচ্ছে। 20 বছর করার পর আমাদের এখানে দুর্গাপুজো করা বন্ধ করে দিয়েছে, দিয়ে আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছে, দিয়ে ঘিরে এখানটা ঘিরে দিয়ে হ্যাঁ ওই বেদিটা করেছিলাম আমরা পয়সা করে দিয়ে, সেই পয়সাও ফেরত দেয়নি, প্লাস এখানটা পুকুরটা বুঝিয়ে পুরো ঘিরে দিয়ে ওখানটা বন্ধ করে এখন এই পুকুরে এখন আমরা এই পুকুরের উপর মাছ বেঁধে 6 বছর এবং সেটা খুব বিপজ্জনক, আমাদের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি ওই জন্য ম্যাডামের কাছে বললাম, ম্যাডাম আমি কথা দিদি বা অভিষেকের কানে তোলার চেষ্টা একদম খুব ভালো। চুঁচুড়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা বলছেন আপনাকে এর আগে জানিয়েছিলেন, বিধায়ককেও জানিয়েছিলেন, তাও কোনো কাজ হচ্ছে। সেটা আমার কাছে এসছে, সেই খবর আমার কাছে এসছে এবং আমি উপর মহলে আমার দিদিকে এবং অভিষেককে নিশ্চয়ই বার্তা পৌঁছানোর চেষ্টা করব যে বেআইনিভাবে সেখানে পুকুর বন্ধ করা হয়েছে, সাধারণ মানুষের যেখানে জল নিকাশির জায়গা সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ সাংঘাতিক রকমভাবে তাতে অসুবিধায় পড়ছেন এবং যেখানে তাদের দুর্গাপুজো হতো সেই জায়গাটাকে জবরদস্তি বন্ধ করে দেওয়া হয়েছে, সেটাও আমি শুনলাম। সেই কমপ্লেনও আমার কাছে 28 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ আমাকে ডেকে ডেকে বলেছেন। আমি দেখছি কি করা যায় সেটা। দেখুন কিছু কিছু জিনিস আমাকে কিছু কিছু জায়গায় জানাতে হয়, আমি সেটা জানাবো, দেখা যাচ্ছে তারা কি। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.